শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো বাংলার ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আবারও একটা নতুন ভিডিও। আর এই দেখো, খুব রোদ উঠেছে। ধানগুলো আমাদের সেই শুকনো দুদিন করে রেখে গেছি, বৃষ্টির জন্য শুকানো হয়নি। তো ধানগুলো মেলার জন্য তাঁবুটা পেতে রাখছে। আর এদিকে আমাদের গাছের একটা কাঁঠাল পেকেছে, সেইটাকেই ছেলে আর আমার শ্বশুরমশাই মিলে একদম কাঁঠালটা ভেঙে আর কাঁঠালগুলো সব থালে আর একটা বাটিতে করে রেখেছে। কাঁঠালগুলো কিন্তু খুব সুন্দর, যেমন মিষ্টি তেমন খাজা, একদম একটুও গলা না, খুব সুন্দর খেতে। তো এইদিকে কাজবাজ সেরে এবার চলে এসেছি আমি। কাজবাজ বলতে রান্নাটাই হয়েছে, রান্নাবান্না সেরে আমি চলে এসেছি। এই যে কী কী রান্না করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে তো নিরামিষ, আমরা শনিবার নিরামিষ খাই। আর এই যে কুমড়ো ভাজা, আলু সিদ্ধ আর ভাত কটা অল্প দেখাচ্ছে, কারণ হচ্ছে ভাত আমি একটা গামলায় রেখে দিয়েছি। প্রত্যেক দিনই গামলার মধ্যে আমি বেড়ে ভাত রেখে দিই। আর রয়েছে হচ্ছে, রান্না করেছি আলু বটবটি ভাজা। যেহেতু নিরামিষ, ছেলে মেয়েদের খাওয়ার প্রচুর বায়না, এটা খাবো না ওটা খাবো না, বিশেষ করে আমার মেয়ের বেশি বায়না। আর এখানে করেছি হচ্ছে পেঁপে আলু আর অল্প একটু সয়াবিন দিয়েছি এর মধ্যে। এটাও নিরামিষ, কেননা নিরামিষের দিন তো সবই নিরামিষ। তো একটুখানি টমেটো কেটে দিয়েছি, তার জন্য তোমার দাদা খুব বকাবকি করছিল খাওয়ার সময়। আর এখানে আছে সয়াবিন তরকারি, সয়াবিন আলু দিয়ে। তা আজকে এই পর্যন্তই রান্না করেছি, আর কিছু করিনি। আর এদিকে আছে হচ্ছে আম, মানে আমও আছে, অসুবিধা হবে না খেতে। আর এই দেখো, ধানগুলো সব তো মেলে দিয়েছি, কিন্তু তাঁবুটা যা গরম হয়ে গেছে, মানে পা দেওয়া যাচ্ছে না। তো এই ধানগুলো উঠিয়ে আবার ঘরে যে ধানগুলো আগে সিদ্ধ করে শুকনো করে রাখা হয়েছিল, সেই ধানগুলো বৃষ্টিতে বৃষ্টিতে একদম নরম হয়ে গেছে। কেননা এবার যদি মিলে দিয়ে এগুলো ভাঙাতে দেওয়া হয় ধানগুলো, একদম চালগুলো সব ভেঙে ভেঙে আসবে, একদম ভালো হবে না সেই। তো এর আগে আমি দাদার সঙ্গে ধানগুলো তুলেছি, আর ভিডিও করতে মনে নেই। যেই আমি ভিডিও করতে গেছি, তোমার দাদা ধানগুলো তুলছে, বলছে এত সময় করনি কেন? সে যাই হোক, আমি ঝাড় দিতে গেছিলাম, বলো করতে হবে না, আমি তো আবার ধান দেবো, তার জন্য আর ঝাঁটাটা দিয়ে ঝাড় দিতে হবে না। এই ধানগুলো নিয়ে এবার মহা সমস্যায় পড়েছি, মানে ডবল ডবল খাটনি করতে হচ্ছে। মানে ধান, সিদ্ধ ধান, শুকানো ধান, সেই ধানও এখন আবার মেলে দিতে হচ্ছে, কারণ ধানগুলো একদম নরম হয়ে গেছে। ধানগুলো মানে মিলে নিয়ে ভাঙাতে গেলেই একদম সব ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, সেই ভাত একদম খুদ হয়ে যাবে। সবসময় তো খুদের ভাত খাওয়া যায় না। তো এই দেখো, আজকে এই 3 বস্তা দেবে। আগে তো 2 বস্তা ওই যে মেলা ছিল সেটা তুলে নিল, আর এবার আবার 3 বস্তা ধান আবার একটু শুকিয়ে নেবে। ওই ঘন্টাখানিক মতো রাখলে, ঘন্টা দেড়েক মতো রাখলেই ধানটা আবার শক্ত একদম মুচমুচে মতো হয়ে যাবে, মানে চালের মতো। তো এই যে তোমাদের দাদা একদম ধানগুলো মেরে দিচ্ছে। আর তাঁবুটা যে কি গরম হয়েছে, আমি যে জুতো পায়ে দিয়ে হাঁটছিলাম, মানে খালি পায়ে পাই দেওয়া যাচ্ছে না, এত গরম। তাই আমি বলছি তুমি একটু জুতো টুতো পরে নেবে নাকি? বলছে না, জুতো পরে কি আর ধান মেলা যায়? এত গরম প্রচুর, ওই যে একদম ঘামিয়ে একদম ভিজে গেছে গেঞ্জি টেঞ্জি। আর এইদিকে যে আমি এখন আবার যাব জল আনতে, কলসি বালতি সব রেডি করে রেখেছি। আবার রয়েছে কটা বাসন, আর ওইদিকে রয়েছে আমার 1 গামলা একদম ভিজানো জামা কাপড়। সেই ঘুরে এসেছি, পরে আর কিচ্ছু ধোয়া হয়নি। এসেছি পরেই বৃষ্টি, মানে 11টা, সাড়ে 11টা, 12টা বাজলেই দেখি বৃষ্টি শুরু হয়। তো আমার জল টল আনা হয়ে গেছে, বাসনটা রেখে দিয়েছি, আগে কেচে মেলে দিই, আবার যদি ঝপ করে বৃষ্টি আসে তাহলে তো হয়ে গেল। ওর জন্য আমি কাচাকুচিটাই করছি। আর এখন হচ্ছে বিকেল বাজে 4:30। আর এই যে আমি সব মেলেই রেখেছি, এখনও তোলা হয়নি, এখন সব তুলে নেবো। আর এখন বসেছি আমি পড়াতে। আজকে তেমন মানে কেউ আসেনি, অল্প কজন এসছে। এর জ্বর হয়েছে, মানে প্রত্যেকের প্রায় কিছু না কিছু হয়েই যাচ্ছে, মানে ঠান্ডা গরমে মনে হচ্ছে ঘামিয়ে ঘামিয়ে বাচ্চাগুলোর জ্বর আসছে। তো ওদের সঙ্গে আমি একটু মজা করছিলাম। সব সময় তো একভাবে পড়লেই হয় না, ওদের সঙ্গে একটু মাঝে মধ্যে মজাও করতে হয়। হ্যাঁ, অনেকে অনেক রকমের অনেক কিছু করে। একটু হাস দেখি, এরকম করছিস কেন? আর এইদিকে দেখো,
আমাদের পুকুরের জলটা কেমন ঘোলা ঘোলা লাগছে, কারণ হচ্ছে চারিদিকে উঠুন টুটুন সব ধোয়ানির জলগুলো পড়ছে, তো ওর জন্য ঘোলা ঘোলা লাগছে। আর ফুল গাছটা দেখো, এ পাশে প্রচুর ফুল ফুটেছে। এই পাশটার দিকে, পুকুরের পাশটাতে তো কেউ নিতে পারে না ফুলগুলো, ওর জন্য এই পাশটায় বেশি ফুল ফোটে, কিন্তু এ পাশে ফোটে কিন্তু অতটা ফোটে না। আর এদিকে দেখো, এই কদিনের বৃষ্টিতে কী হারে জল মানে জমেছে। এখনও তো আষাঢ় শ্রাবণ ভাদ্র বাকি আছে, সেই সময় যে কী হবে কে জানে। আর ওইদিকে দেখো চাঁদ মামাটা উঁকি মারছে। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও একটা সাবস্ক্রাইব করে দেবে। আজ আসি তাহলে, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো।